রোহিঙ্গা ঢলের ৮ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারে ৩ দিনের অংশীজন সংলাপের আজ তৃতীয় ও শেষ দিন। শেষ দিনে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন চলছে। কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প 4-এ আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি, সেখানে পরিস্থিতি জানিয়েছেন। ধন্যবাদ। আমরা কুতুপালং ক্যাম্প 4-এ আছি। উখিয়ার কুতুপালং ক্যাম্প 4 বলা হয় যে কুতুপালংয়ের এই যে রোহিঙ্গা ক্যাম্প সেটি বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প। এই ক্যাম্পে যারা আছেন তারা 2017 সাল থেকে এই গত 8 বছর ধরে এখানে বেশিরভাগই আছেন। এখানেই তাদের সন্তান সন্ততি হয়েছে এবং ভাবে সংখ্যাটা বেড়েছে। আমরা জানি যে এখানে প্রায় অফিসিয়াল এবং আনঅফিসিয়াল হিসেবে 15 লাখের মতো রোহিঙ্গাকে বলা হয় যে বাংলাদেশে অবস্থান করছেন এবং তারা ওখানে খুব দুর্বিষহ অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছেন। মিয়ানমার তাদের দেশ, রাখাইন তাদের দেশ এবং সে দেশে তারা অনেক কষ্ট নিয়ে এ দেশে আসতে বাধ্য হয়েছেন। আমরা একটু এখানে একজন আপাকে পেয়েছি। আপা, আপনি তো এখানে আছেন 2017 থেকে সম্ভবত, তাই না? এখানে যে পরিবেশ বা যেভাবে আপনারা আছেন, আপনাদের তো নিশ্চয়ই এখনো এলাকার কথা, নিজের দেশের কথা মনে পড়ে। আপনাদেরকে ওখানে ভালোভাবে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক কি কি সুবিধা অসুবিধাগুলো আপনাদের এখন দরকার একটু যদি বলেন। মানে আরারে নির্যাতন নগর হাঙ্গুরি দিয়া ঘুরিব আর দেশত মানে আরা আগে জেন্দিলা ভাবে তাই কি এন্দিলা ঘুরি ওরে সুন্দর করি আর মগর নির্যাতন নগর হাঙ্গুরি আর এন্দিলা ঘুরি রোহিঙ্গা দিয়ে ওরে যা করিব। আপনাদের ওখানে এমনিতে তখন যে চলে আসছিলেন তখন কি অবস্থা ছিল? আপনাদেরকে কি মানে তখন খুব অত্যাচার করছিল? কি কি পরিস্থিতি? আপনাদের পরিবারের সদস্যদের উপরে মনে হয় অনেক নির্যাতন হয়েছে, জুলুম হয়েছিল। একটু যদি বলেন যে কি কারণে বাধ্য হলেন এখানে চলে আসতে। আর এখানে উঠছি আর দেশের মানুষ ঘর বাড়ি ফুরা দি ফেলের মারি ফেলের গুলি মারে আর শিক্ষা জগরাইদের তো অন্ধরাই দি ফুরাই দের হিয়ানুল্লাহ বলি আর আগি গয়ে দেশত আর হিয়ান রোহিঙ্গা দি বলা হয়ে রে আর হিয়ান ছাই দিয়ে। তার মানে এখন যদি ওখানে আপনাদের নিরাপদ ব্যবস্থা করা হয় আপনারা এখনই চলে যেতে চান? আর রোহিঙ্গা দিয়া ঘুরিব হামকা রোহিঙ্গা দিলে আর দেশত আর যাইনি হামকা। আর ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসলে সবারই এক চাওয়া, যেটা আমরা বলছি গত 3 দিন ধরে বারবার করে বিশ্ব সম্প্রদায়ের বারবার করে মনে করানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে তারা রাখাইনের বাসিন্দা, মিয়ানমার তাদের দেশ, এদেশে তারা বাধ্য হয়ে এসেছেন এবং তারা তাদের সেই দেশেই ফেরত যেতে চান। তবে পূর্ণ সুযোগ সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করাটা তাদের একটা দাবি। এরই মধ্যে বিদেশি অতিথিরা এসেছেন এবং ভেতরে তারা পরিদর্শনে আছেন। আমরা যতটুকু পারি আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব।